ডিজিটাল লেনদেনে বিশ্বে বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হতে যাচ্ছে। এই সেবা চালু হলে সাধারণ ব্যবহারকারীদের কি কাজে আসবে এবং এর কি সুবিধা আর কি অসুবিধা রয়েছে, এমন নানা প্রশ্ন এখন সামনে আসছে। পেপাল মূলত মার্কিন মালিকানাধীন বহুজাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান, যারা আন্তর্জাতিক লেনদেন বেশি করেন। এটি তাদের বেশি কাজে আসবে, তবে সবচেয়ে বেশি লাভবান হবেন ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। এছাড়াও বিদেশিরা বাংলাদেশে বেড়াতে বা কাজে এলে বা অনলাইনে বাংলাদেশের পণ্য কিনতে গেলে অনেক সময় তারা ক্রেডিট কার্ডের পরিবর্তে পেপালে পেমেন্ট করতে চান, তাদের জন্য সুবিধা হবে। আর ব্যক্তি পর্যায়ে যারা বিদেশ থেকে পণ্য ক্রয় বিক্রয় করতে চান, তাদের জন্য পেপালের মাধ্যমে অর্থ লেনদেনের সুবিধা হবে। সেই সাথে পেপাল চালু হলে প্রবাসীরাও বাংলাদেশে সহজে ও দ্রুত টাকা পাঠাতে পারবেন। পেপালের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি দেওয়াটাও সহজ। পেপালের সেবা নিয়ে যেসব অভিযোগের কথা শোনা যায়, তার মধ্যে অন্যতম হল ফিশিং মেইল, অর্থাৎ ভুয়া বা প্রতারণামূলক মেইল। এ ধরনের মেইলের মাধ্যমে প্রতারক বা হ্যাকাররা গ্রাহকের জরুরি বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে, অ্যাকাউন্ট বা ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। কেউ পেপাল টু পেপাল ট্রানজ্যাকশন করলে তা সরকারের মনিটরিংয়ের বাইরে থাকবে। সরকারের চিন্তার কারণও সম্ভবত এটা। এছাড়া অনলাইন বা ডিজিটাল ট্রানজ্যাকশন নিয়ে যাদের খুব একটা জানাশোনা নেই, তাদের জন্য এটি ব্যবহার করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। রেগুলেট করতে না পারলে যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা পাঠাতে পারবে, তখন মানি লন্ডারিং ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে। গ্রাহকরা প্রতারণার শিকার হলে কেন্দ্রীয় ব্যাংকের যে সংস্থা মানি লন্ডারিং ও আর্থিক অনিয়ম প্রতিরোধে কাজ করে, সেই বিএফআইও তারা সার্বক্ষণিক সেবা দিতে পারে না। ফলে প্রতারণার শিকার হলে প্রতিকার পাবার ব্যবস্থা কি এবং কত দ্রুত সময়ের মধ্যে তা হবে, তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ নিয়ে একটি প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।